বিটিএস এটা দিয়ে কি করুম? আরে বিটিএস কি তাস কেন বিসিএস বিসিএস অ্যাডভান্স মতিন নাটকের রিভিউ। যখন এই নাটকটি ওটিটিতে আসবে সঙ্গে সঙ্গে এই চ্যানেলে আপলোড করে দেওয়া হবে, তাই এই নাটকটি সবার আগে দেখতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। কি জিনিস বানাইছে ভাই, এটা নাটক নাকি আগুন? এই কথা বলছি, এর কারণ জানতে চাইলে পুরো ভিডিওটি দেখতে হবে। এই ভিডিওর শেষের টুইস্টটা শুনলে তুমি নিজেই কোমায় চলে যাবে, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন। সাম্প্রতিক সময়ে মুক্তি পাওয়া ঈদের বিশেষ নাটক অ্যাডভান্স মতিন দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলেছে। নাটকটি মূলত একটি কমেডি ড্রামা, যেখানে হাসির আড়ালে জীবনের বাস্তবতা, স্বপ্ন এবং মধ্যবিত্ত মানুষের সংগ্রামের গল্প তুলে ধরা হয়েছে। জনপ্রিয় অভিনেতা এবং উদীয়মান অভিনেত্রী এর অভিনয় নাটকটিকে আলাদা মাত্রা দিয়েছে। অভিনয়শিল্পী নাটকের মূল চরিত্রেও মাতিনে অভিনয় করেছেন মোশাররফ করিম, যিনি তার স্বভাবসুলভ সাবলীলতা ও কমেডি টাইমিং দিয়ে চরিত্রটিকে জীবন্ত করে তুলেছেন। তার বিপরীতে জেএস হেমে একটি গুরুত্বপূর্ণ নারী চরিত্রে অভিনয় করেছেন, যেখানে তিনি আবেগ, দ্বন্দ্ব এবং বাস্তবতার সংমিশ্রণ সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। এছাড়াও পার্শ্ব চরিত্রগুলোতেও দক্ষ অভিনয়শিল্পীরা ছিলেন, যারা গল্পের গতিকে আরও প্রাণবন্ত করে তুলেছে। নাটকের কাহিনী অ্যাডভান্স মতিন মূলত একজন সাধারণ মধ্যবিত্ত মানুষ মতিনকে ঘিরে আবর্তিত। মতিন এমন একজন ব্যক্তি যিনি সবকিছুতেই একটু অ্যাডভান্স হতে চান, চিন্তায়, পরিকল্পনায়, এমনকি জীবনের সিদ্ধান্তেও। কিন্তু বাস্তবতা তার সেই আগাম পরিকল্পনার সাথে সবসময় তাল মিলিয়ে চলতে পারে না। মতিনের জীবনে নানা রকম হাস্যকর পরিস্থিতির সৃষ্টি হয় তার এই অ্যাডভান্স মানসিকতার কারণে। তিনি ভবিষ্যৎ নিয়ে এতটাই ব্যস্ত থাকেন যে বর্তমানের ছোট ছোট আনন্দগুলো উপভোগ করতে ভুলে যান। গল্পে দেখা যায় তার পরিবার, সম্পর্ক এবং ব্যক্তিগত জীবনে এই প্রবণতার প্রভাব পড়তে শুরু করে। জেএস হেমে অভিনীত চরিত্রটি মতিনের জীবনে একটি গুরুত্বপূর্ণ মোড় এনে দেয়। তিনি মতিনকে বাস্তবতা বুঝতে সাহায্য করেন এবং জীবনের সরল সৌন্দর্যকে উপলব্ধি করতে শেখান। নাটকের শেষে মতিন বুঝতে পারে যে সবকিছু আগে থেকে পরিকল্পনা করে জীবন চালানো যায় না, কিছু কিছু বিষয়কে স্বাভাবিকভাবে ঘটতে দেওয়াই আসল জীবন। নির্মাণ ও উপস্থাপনা নাটকটির পরিচালনা ও চিত্রনাট্য অত্যন্ত সুগঠিত। সংলাপগুলো ছিল প্রাণবন্ত ও বাস্তবসম্মত, যা দর্শকদের হাসানোর পাশাপাশি ভাবতেও বাধ্য করে। বিশেষ করে মোশাররফ করিমের সংলাপগুলো নাটকের মূল আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে। চিত্রগ্রহণ ও সম্পাদনাও ছিল মানসম্মত। দৃশ্যগুলোতে শহরের জীবনের বাস্তবতা এবং মধ্যবিত্ত পরিবারের পরিবেশ সুন্দরভাবে ফুটে উঠেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক নাটকের আবহকে আরও শক্তিশালী করেছে। অভিনয় বিশ্লেষণ মোশাররফ করিম আবারও প্রমাণ করেছেন কেন তিনি বাংলা নাটকের অন্যতম সেরা অভিনেতা। তার অভিব্যক্তি, শরীরী ভাষা এবং সংলাপ বলার ধরন দর্শকদের মুগ্ধ করে। অন্যদিকে জেএস হেমে তার চরিত্রে স্বতঃস্ফূর্ত অভিনয় করেছেন, যা নাটকের আবেগঘন মুহূর্তগুলোকে আরও শক্তিশালী করেছে। থিম ও বার্তা নাটকটির মূল বার্তা খুবই সহজ কিন্তু গভীর। জীবনকে অতিরিক্ত পরিকল্পনার মধ্যে আটকে না রেখে বর্তমানকে উপভোগ করা উচিত। অ্যাডভান্স হওয়ার চেষ্টায় আমরা অনেক সময় জীবনের আসল আনন্দগুলো হারিয়ে ফেলি। এই বিষয়টিকে হাস্যরসের মাধ্যমে তুলে ধরা হয়েছে, যা দর্শকদের